মুখে যদি রুচি না থাকে তাহলে আপনারাও বানিয়ে নিন আমার মতো এরকম রসুনের ভর্তা। আর আজকের রসুনের ভর্তাটা যে এতই মজার, যেটা না খেলে কখনোই বোঝা যাবে না। আসসালামু আলাইকুম, কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার একটা রসুনের ভর্তার রেসিপি। আর আজকের ভর্তাটা এতটাই মজার, যেটা একবার খেলে বারবারই খেতে চাইবেন। গরম ভাতের সঙ্গে এই রসুনের ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। বিশেষ করে যাদের মুখে রুচি নেই, কিছু খেতে ইচ্ছে করছে না, শরীর দুর্বল, তারা কিন্তু এই ভর্তাটা খেতে পারেন, মুখে রুচি ফিরে আসবে। আর এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটি রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি কয়েকটা পেঁয়াজ ছোটো করে কিউব করে কেটে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, আর নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি করে। এছাড়াও আরও একটি উপকরণ লাগবে, যেটা আমি ভিডিওতে পরে বলে দিব, যেটা দিলে এই ভর্তাটার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যাবে। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রসুনের কোয়াগুলো। লো মিডিয়াম আছে এই রসুনগুলো কিছু সময় ভেজে নিব। রসুনের ভর্তা যারা খেয়েছেন তারা তো জানেন এর টেস্টটা কেমন, আর যারা কখনো খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই রসুনের ভর্তাটা খেতে যতটা মজার হয়, যতটা সুস্বাদু, এর চেয়েও অনেক গুণ বেশি এর উপকারিতা। এর উপকারিতার কথা শুনলে প্রতিদিন খাবারের মেনুতে এই ভর্তাটা রাখবেন। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। যাদের মুখে রুচি নেই, কিছু খেতে পারেন না, তারা এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। এই রসুনের ভর্তা মুখে রুচি ফেরায়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়ে এই রসুনের ভর্তাতে। বিশেষ করে সিজনাল যে রোগবালাইগুলো হয়ে থাকে, এই রোগবালাই থেকে রক্ষা পেতে রসুন প্রতিদিন খাবারের মেনুতে রাখা উচিত। এখানে রসুন আর পেঁয়াজ কিছু সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আঁচে ভেজে নিব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ এবং রসুন ভাজতে ভাজতে যখন এরকম লালচে কালার ধারণ করবে, তখন আমি পেঁয়াজ রসুন নামিয়ে নিব। এখন সেম কড়াইতেই আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ যখন এরকম লালচে কালার ধারণ করবে, তখন পেঁয়াজ কুচিগুলো নামিয়ে নিব। এখন একই কড়াইতে ভেজে নিব শুকনা মরিচ। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একই কড়াইতে 1 চা চামচেরও অনেক কম দিয়ে দিলাম কালো জিরা। এই তেলেই কালো জিরা ভেজে নেব। এ সময় কিন্তু আমি চুলো অফ করে দিয়েছি। চুলোর যে গরম, এই গরমেই কালো জিরা ভেজে নেওয়া হয়ে যাবে। এখন কালো জিরা আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আমি পুরো ভর্তাটাই শিলপাটায় করব, আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। এই ভর্তাটা হাতের সাহায্যেও খুব সুন্দর করে নেওয়া যায়। আর কালো জিরা চাইলে আস্তও রাখতে পারেন। আমি এখানে বেটে দিব। কালো জিরা আর রসুনের কম্বিনেশনে এত সুন্দর একটা ভর্তা হবে, এত সুন্দর একটা ফ্লেভার। আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে, আর শরীরের জন্য অনেক উপকারী। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কালো জিরা এবং রসুন প্রতিদিন খাবারের মেনুতে রাখা উচিত। এখানে প্রথমেই আমি কালো জিরা বেটে নিয়ে তারপরে বেটে নিচ্ছি শুকনা মরিচ। শুকনো মরিচে সামান্য একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। এখন বাকি সব উপকরণ বেটে নিব। ভেজে রাখা পেঁয়াজ রসুন সবগুলোই বেটে নিব। আর আমি কিন্তু এখানে একদম মিহি করে বাটবো না, আপনারা চাইলে এরকম হাতের সাহায্যে টিপে টিপে ভর্তাটা করতে পারেন। আমার কাছে শিলপাটাতেই সুবিধা বেশি মনে হচ্ছে, তাই খুব দ্রুত করার জন্যই শিলপাটাতে আমি ভর্তাটা করে নেব। কিন্তু একদম মিহি করে বাটবো না, আধা বাটা করে বেটে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ আজকের ভর্তাটা এতটাই মজার হতে চলেছে, যেটা পুরোপুরি না দেখলে হয়তোবা ভালো করে তৈরি করতে পারবেন না। আর আপনারা যারা ভর্তা পছন্দ করেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমার পুরো মাস জুড়ে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হবে আমার এই চ্যানেলে। চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন যখনই আমি ভিডিও আপলোড করি তখনই আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন নোটিফিকেশন ধরে। এদিকে আমার সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু ভালো করে একসঙ্গে
মিশিয়ে নেওয়ার পালা। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার রসুনের ভর্তা। যারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা জাস্ট অসাধারণ অসাধারণ। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন নতুন অনেক ইউনিক মজাদার ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন মজার মজার অনেক রকমের ইউনিক ভর্তা রেসিপি আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও অনেক মজাদার ইউনিক ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।